পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের হাত শক্ত করে ধরেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রথমত, সৌদির নেতৃত্বে উপসাগরীয় অঞ্চলগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছে। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সরাসরি ফোনালাপে এই অঞ্চলের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি আরবের শক্তিশালী সব ক্ষমতার একছত্র অধিপতি এবং ইরান যুক্তরাষ্ট্র সংকটের মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসা মোহাম্মদ বিন সালমান। পুরো বিশ্ব জানে সৌদি আরবই একমাত্র পারে যুক্তরাষ্ট্রকে বাগে আনতে। আসছে মাসে সৌদি সহ মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের আগে ইরানের সাথে যুবরাজের ফোনালাপ ট্রাম্পের জন্য অপমানজনক একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও হুঙ্কার দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল। বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন পেজেশকিয়ান। ফোনালাপে দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর জোর দিয়ে পশ্চিমা শত্রুদের বিরুদ্ধে দিয়েছেন যুদ্ধের বার্তা। সৌদি যুবরাজও এই অঞ্চলে উত্তেজনা হ্রাস সম্পর্কিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য রিয়াদের প্রস্তুতির কথা জানিয়ে দেন পেজেশকিয়ানকে। ফোনালাপে মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের জন্য ইরানি প্রেসিডেন্টের আহ্বানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইরান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা জোরদার হলে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন মোহাম্মদ বিন সালমান। ইরানি গণমাধ্যমগুলো বলছে, ফোনালাপে পেজেশকিয়ান বলেন, আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন। পেজেশকিয়ানের মতে, ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় সেখানে প্রবেশের অনুমতি আছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতির কথাও জানিয়েছেন। যুদ্ধের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে আছে বলেও যুবরাজকে জানিয়ে দিয়েছে তেহরান। পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিন সহ কিছু জাতির বিরুদ্ধে সংগঠিত অপরাধ প্রতিরোধ করবেন তারা। মুসলিম দেশগুলো একে অপরের সাথে সহযোগিতা করে এই অঞ্চলে সর্বোত্তম উপায়ে নিরাপত্তা এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে বলে বিশ্বাস ইরানের প্রেসিডেন্টের। তার বক্তব্যে একমত হয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। এর আগে পরমাণু চুক্তি না করলে ইরানে সরাসরি হামলার হুমকি দিয়ে তেহরানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।